ফ্রিজটা আবারও ঠান্ডা হচ্ছে না। দেখেন কি অবস্থা, দুপুরবেলা ফ্রিজটা খুলে এখন এই অবস্থা দেখে যে সবকিছু আবার নরম হয়ে যাচ্ছে, যার কারণে টেম্পারেচার দেখলাম যে টেম্পারেচার আবার নেমে গেছে, মানে যেটা থাকার কথা স্বাভাবিক সেটা নেই। আর দোনো পাশের একই অবস্থা। আমি অলরেডি ফ্রিজের টুকটাক মানে যেগুলো ছিল মাছ মাংস সেগুলো অলরেডি আম্মুর ফ্রিজে সরিয়ে রেখেছি, আর এই পাশে নর্মালি কিছু সবজি আছে। তো এখন এই সবজিগুলো রেখে আসবো, না হলে এগুলোও না অলরেডি দেখা গেছে এই যে মানে ঘামতে থাকে না তখনই নষ্ট হওয়া শুরু হয়। আর বেশ কিছু ফল ছিল, তো এই ফলগুলো এখন আমি ঝুড়িতে বের করে রাখতেছি, কারণ ফ্রিজে তো আর রাখা যাচ্ছে না। আর এত জিনিসপত্র নিয়ে আরেকটা ফ্রিজে রাখাও আসলে সম্ভব না। তো এখানে পেয়ারাগুলো অলরেডি দেখেন কেমন দাগ দাগ হয়ে গেছে। আর এখানে ড্রাগন ছিল, আপেল ছিল, তো সবগুলো আমি এখন বের করে ঝুড়িতে করে রেখে দেবো, এতে করে একটু বাতাস টাতাস লাগলে এগুলো আর কি ভালো থাকবে, খাওয়া যাবে। অনেক আপুরাই কমেন্ট করছেন যে আপু তোমার সারাদিনের বড় ডেইলি ব্লগ অনেক বেশি মিস করতেছি, কিন্তু কি করবো আপুরা বলেন, এখন এমন এক সিচুয়েশনের মধ্য দিয়ে আসলে যাচ্ছি, মানে সারাদিন মন স্থির করে আসলে ব্লগ যে করব সেটা করার কোনো সুযোগ নেই। একদিকে শুরু করি তো আরেক দিকে আরেক প্রবলেম দেখা দেয়। তো সবকিছু মিলিয়ে আসলে পেরে উঠতেছি না, তবে চেষ্টা করছি আপনাদের জন্য তারপরও একটু একটু করে হলেও ব্লগ দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। জীবনের সময় তো আসলে সবসময় একরকম যায় না আপুরা, তবে খারাপ সময় যেমন আছে ভালো সময় অবশ্যই আসবে ইনশাল্লাহ, ভালো সময়ের অপেক্ষায় আছি। ফ্রিজটা আবারও প্রবলেম করতেছে আজকে দুপুরবেলা থেকে। আর তারিখটা বলে দিই, কারণ আমি যেহেতু মানে ব্লগ গুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, রেগুলার দিতে পারতেছি না, তো সেই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি তারিখটা দেখে বলে দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 23 আগস্ট, তো 23 তারিখের ব্লগ আর কি এটা মনে করেন। তো দুপুরবেলা মানে মাত্র আমি ফ্রিজ ওপেন করে দেখতেছি যে ঠান্ডা ওরকম মনে হচ্ছে না, পরে দেখলাম টেম্পারেচার দেখি যে হ্যাঁ আসলেই টেম্পারেচার নেমে গেছে, -3 হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম। তো এই তো ভিডিও শুরু করতে করতে এখন আরো কমে গেছে। তো এটা চলতেছে। তো এর আগে যখন মানে সেকেন্ড টাইম যখন ফ্রিজের লোকটা ডাকাইলাম তখন উনি তো হচ্ছে ফিউজটা চেঞ্জ করে দিয়ে গেল, আর হচ্ছে বলতেছিল যে ভিতরে যে মানে কি বলে এটা কুলার না কি বলে ওইটা বরফ জমেছিল, সেই জন্য মানে ঠান্ডা বাতাসটা ফ্রিজের ভিতরে আসতেছিল না, সেই জন্য যে গরম পানি টানি দিয়ে পরিষ্কার করে দিল সেটা তো দেখলেনই, ভিডিওতে দেখিয়েছি। তো তারপরে 2 দিন মানে মোটামুটি ভালো চললো। এখন আবার মানে প্রবলেম আবার ঠান্ডা হচ্ছে না। আর ওই দিনই ওই লোকটা বলে গেছিল যে আপনার হিটারটা চেঞ্জ করতে হতে পারে, যেহেতু ফিউজটা চেঞ্জ করছে, বাট মনে হচ্ছে হিটারটাও চেঞ্জ করতে হতে পারে, বাট আপনি 2-1 দিন চালান বা কয়েকদিন চালান, যদি দেখেন প্রবলেম হয় তাহলে আবার যোগাযোগ করবেন, আর আদারওয়াইজ চললে তো চললোই। তো আমি তখন বলছিলাম তাহলে যদি হিটার চেঞ্জ করা লাগে একসাথে করে দিয়ে যান, তো সে বললো যে না, এমন আছে যে আপনার হিটার চেঞ্জ নাও করতে হইতে পারে, তো প্রবলেম না হলে তো দরকার নেই ওটা চেঞ্জ করা। তো সেই কথা বলে সে ওই দিন জাস্ট ফিউজটা চেঞ্জ করে দিয়ে গেল। তো এইভাবে চললো 2-3 দিন, আজকে 3 দিন মনে হয় হবে ঠিক করে দেয়া। তো এখন হচ্ছে গিয়ে আবার সেম প্রবলেম, ঠান্ডা হচ্ছে না, আমি আসলে কথা বলতে পারতেছি না, কথাবার্তা সব গোলায় ফেলতেছি। আর এদিকে আমি নিজে প্রচন্ড রকমের অসুস্থ। যাও যে একটু রান্না বান্না করে একটু বেশি করে রাখবো ফ্রিজে, যাতে করে আমি একটু পরে মানে খারাপ লাগলেও আমি ওই রান্নাটা খেয়ে কোন রকম সার্ভাইভ করতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু সেই মানে অবস্থাটাও এখন নাই। ঠিক আছে, আমি দুপুরে আজকে রান্না বান্নার জন্য একটু বেশি করে সবকিছু বের করতেছিলাম, একটু বেশি করে শাক রান্না করতেছিলাম, তারপরে হচ্ছে কি চিংড়ি মাছ বের করেছিলাম যে ভুনা করে রাখবো যাতে করে পরবর্তীতে খাওয়া যায়, তারপরে একটু মুরগির মাংস রান্না, মানে সবই বের করছিলাম, কিন্তু সেটা আর করতে পারিনি, কারণ করে আমি কোথায় রাখবো। তো যাই হোক, ফ্রিজ আমি হচ্ছে আপনাদের তো ভিডিওতে দেখালাম, আমি ফ্রিজ খালি করছি, খালি করে সব জিনিসপত্র নিয়ে মানে টুকটাক যা যা ছিল, আমি কয়েকদিন ধরে সেরকম ভাবে বাজারও করতেছি না, কারণ পুরো ফ্রিজটা যদি রানিং হয় তারপরে করবো, সেই জন্য আর কি শরীরও ভালো না, বের হইতে পারতেছি না, সেই জন্য করতে পারতেছি না। তো কি বলতেছিলাম, ও বাজার সাথে টুকটাক যা যা ছিল সেগুলো নিয়ে আপাতত এখন আম্মুর ফ্রিজে রেখে আসলাম, কারণ কিছু করার নাই। সো এই হচ্ছে অবস্থা। তো অলরেডি মানে ওই তাদের সাথে কন্ট্যাক্ট করছি, মানে ফ্রি সার্ভিসিং করবে যারা আর কি, তো দেখি তারা কখন আসে। এই হচ্ছে সমাচার। ভালো লাগতেছে না, কিছু কথাও বলতে ইচ্ছা করতেছে না, আর এই জন্য না কয়দিন ধরে মানে এলোমেলো হচ্ছে, ব্লগ করতে পারতেছি না। মাঝখানে শরীরটা বেশি খারাপ, তার জন্য 2-3 দিন আরো বেশি খারাপ ছিল, এখন তাও একটু কিছুটা ভালো আছে, তো সেই জন্য আগের ভিডিও গুলোই আপনাদের সাথে এডিট করে দিতেছিলাম। তো ঠিক আছে, পরে আবার কথা বলতেছি, অনেক কথা বলে ফেললাম।
আমার ছোট হুজুরের অবস্থা দেখেন, হুজুর পড়ায় গেছে, যাওয়ার পরে সে এসে চুপ করে আমার পাশে এসে বসছে, মানে বলতেছে আম্মু আমাকে একটু জড়ায় ধরে রাখো। তো একটু জড়ায় বুকে ধরে রাখছি, সে ঘুমায় যাবে সেই জন্য বলতেছে, তারপর টুপুস করে ঘুমায় গেছে। তো পরে আমি এটার বাটন গুলো একটু খুলে দিচ্ছি, কারণ গরম লাগবে সেই জন্য। টুপি খুলে দিছিলাম একবার, সে আবার হাত দিয়ে টান দিয়ে টুপি পরে নিছে, তাই আর বিরক্ত করলাম না। মাশাল্লাহ। আর এখানে আমি একটু ড্রাগন কেটে নিয়ে বসছি খাওয়ার জন্য। আমার যে পরিমাণ হাই পাওয়ারের ওষুধ চলতেছে, আমার অনেক অনেক খাওয়া দরকার, কিন্তু সেই হিসেবে আমি খেতে পারতেছি না। এই জন্য মানে শরীর বেশি দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে। আর আমার শখের এই গাছটার কি জানি হইলো যে দেখেন, হঠাৎ করে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। খুব সুন্দর বেড়ে উঠছিল, কিন্তু হঠাৎ করে আবার যেন কি হইলো। এই গাছটা এর আগেও এমন একবার হয়েছিল, মানে একেবারে মরে গেছিল, তারপর টালগুলো আবার এই যে এই বর্ষার আগে লাগাইছিলাম, তারপরে এই বর্ষার মধ্যে এত সুন্দর হয়ে বড় হয়েছিল এই 2-3 মাসে। এখন আবার পাতাগুলো মরে যাচ্ছে, জানি না। দুপুরটা কোনো মতে গিয়েছে, এখন রাতের জন্য অল্প করে রান্না বান্না করছিলাম এখানে। তো অল্প করে ভাত রান্না করছি, ডাল আর হচ্ছে গিয়ে কি বলে ওইটা, কাঁচকলা দিয়ে কাবাব বা বড়া যেটাই বলেন ওইটা বানাবো। আর অল্প অল্প করেই করতেছিলাম যাতে করে শেষ হয়ে যায়, কারণ না হলে আবার ফ্রিজে রাখি আরেকটা ঝামেলা। এই হচ্ছে অবস্থা। এর মধ্যে আমি আবার একটু শাকও রান্না করেছিলাম, তো সেইটা আর ভিডিও করা হয়নি। আর এই যে মানে এমন একটা সিচুয়েশন যাচ্ছে যে মানে মন দিয়ে যে একটু ভিডিও করব সেটা করা হচ্ছে না, তাই একটু ছেড়ে ছেড়ে মানে যখন যেটা মন চাচ্ছে একটু ভিডিও করছি, আবার অনেক কিছু ভিডিও করার কথা না ভুলেই যাচ্ছি, কারণ বাড়তি অনেকগুলো প্রেশার বা টেনশন মাথার মধ্যে থাকতেছে কন্টিনিউ, বুঝতেই পারবেন হয়তো বা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন। তো সেই জন্য দেখা যায় কি মানে ভিডিও করার কথা মাঝে মাঝে একদম মাথা থেকে চলেই যায়, পরে মনে হয় যে আমি তো ভিডিও করলাম না, ব্লগে কি দিব, ওই যে শাক রান্না করলাম সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো এইভাবেই চলছে আর কি জীবন, যেভাবে যাচ্ছে। তো আপনাদের সাথে ছোট্ট করে একটু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করলাম। আর নেক্সট ব্লগে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার ভালো ব্লগ নিয়ে হাজির হতে। ভালো থাকবেন সবাই।